একটি কথা মনে রাখবেন, আপনি টাকা দিয়ে পদ কিনতে পারবেন, টাকা দিয়ে নেতৃত্ব কিনতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফুলবাড়িয়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই এবং সামনে উপবিষ্ট বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন 17.5 বছর বাংলাদেশের মসনদে জগদ্দল পাথরের মতন একটি স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক বসেছিল। সারা বাংলাদেশ একটি বৃহত্তর জেলখানায় রূপান্তরিত ছিল। আমরা আমাদের নিজেদের কথা বলতে পারতাম না, কোনো মানুষের কোনো ব্যক্তির বাকস্বাধীনতা ছিল না। সারা দেশের ইনস্টিটিউশনগুলো একে একে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনার আইন আদালত থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জনপ্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান সকল পর্যায়ে আমরা এক ধরনের ধ্বংসের লীলা খেলা দেখেছি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আপনারা জানেন প্রায় 90% মুসলিম অধ্যুষিত দেশে, সেখানে আমরা ধর্ম শিক্ষার বইয়ের মধ্যে আমরা কি দেখেছি? এখানে গীতার, রামকৃষ্ণের অনেক কিছু দেখেছি। প্রিয় বন্ধুরা আমার, যেখানে 90% মুসলিম দেশের শিক্ষা মন্ত্রণালয়ে একদম প্রথম থেকে শুরু করে 1 থেকে 7-8 জন কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন সবাই হিন্দু মানুষ। একটা ইসলাম ধর্মের দেশে ধর্ম মন্ত্রণালয়ের প্রধান যদি হিন্দু ধর্ম অবলম্বী থাকে, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলতেছি না। প্রিয় বন্ধুরা আমার, এটা কি চিন্তা করা যায় যে ভারতে ধর্মমন্ত্রী থাকবে কোন করিমউদ্দিন, রহিমউদ্দিন, এরকম কেউ থাকতে পারে? রাখবে তারা? বাংলাদেশে আমরা এটা দেখেছি। তো প্রিয় বন্ধুরা আমার, ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তথাকথিত সামরিক সরকারের তত্ত্বাবধায়ক সরকার 111 সরকারের মধ্যে দিয়ে, ভারতের কুচক্রের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই থেকে ষড়যন্ত্র শুরু। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 153 জন এমপি হয়েছে ভোট ছাড়াই। তারপরে 2018 সালে আমরা কি দেখেছি? 2018 সালে অনেক নাটক করে বিএনপিকে ভোটে নেওয়া হলো। শেখ হাসিনা কি বললেন? আমি শেখের বেটি। আপনারা একবার আমারে বিশ্বাস করেন। আসলে আমি একটা জিনিস, আমি ছোট মানুষ, ইতিহাসের শিক্ষা থেকে যতটুকু আমি বুঝেছি, যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এদেশের মানুষের দুর্ভাগ্য, এদেশের মানুষের একটি ভুল সিদ্ধান্ত শেখ হাসিনাকে নেতা হিসাবে স্বীকার করা, মেনে নেওয়া, সেই 1981 সাল থেকেই একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ বাংলাদেশে আসার আগে উনি 6 বছর ভারত থেকে শিক্ষা গ্রহণ করে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছিলেন এই দেশটাকে কিভাবে একটি ভারতের করাত রাজ্যে পরিণত করা যায়। উনি সেই চেষ্টাই করেছেন। এরপরে 18 সালে উনি বারবার বলেছেন, আমাকে বিশ্বাস করুন। 21 বছর পরে 96 সালে আমরা কি দেখেছি? হজ করে এসে হিজাব পরে তসবিহ হাতে নিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে একটিবারের জন্য ভোট চেয়ে ক্ষমতায় এসে পরে আমরা কি দেখলাম? ভারতে গিয়ে উনি সিঁদুর পরলেন। তাহলে ওনার মুখে এক, অন্তরে আর এক, অন্তরে ভিন্ন। তারপরেও আমরা এই দেশেরই মানুষ, এই দেশের একই জলবায়ুতে, একই পরিবেশে বসবাস করে আমার যেই ভাই আওয়ামী লীগ করেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলি, আপনারা ভুল নেতৃত্বের পিছনে সংগঠন করেন, ভুল নেতৃত্বের পিছনে রাজনীতি করেন। প্রিয় বন্ধুরা আমার, 1981 সালে এই হাসিনাই বাংলাদেশে যখন ফেরত আসে, জিয়াউর রহমান, আপনারা জানেন এই হাসিনার বাবা মুক্তিযুদ্ধের পরে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন হবার কথা ছিল। উনি দেশে এসেই একদলীয় শাসন বাকশাল কায়েম করলেন।
সকল দলকে গলা টিপে হত্যা করে ঘোষণা দিলেন এক নেতার এক দেশ, কার নামে নাকি বাংলাদেশ। আমরা এগুলো দেখেছি প্রিয় বন্ধুরা আমার। সেই থেকে বারবার একটা দলের নেতা এবং তার মেয়ে এদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, 2018 সালে বিশ্বাস করতে বলেছিলেন। আমরা কি ধরনের নির্বাচন হয়েছে, দিনের ভোট নিশিরাতে হতে দেখেছি প্রিয় বন্ধুরা আমার। 2024 সালে এসে সারা বাংলাদেশের প্রায় সব মানুষ আমি দেখেছি, যারা আওয়ামী লীগ করেন, অনেক তো আমাদের এই সমাজের মানুষ অনেকের সাথেই কথা হয়, তারাও চেয়েছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, একটা ভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক এরকম নির্বাচন হোক। শেখ হাসিনা আরেকটি নির্বাচন, আমি ডামি মামু খালুর নির্বাচন একটা দিলেন। তারপরে কি হলো, এই যে মানুষের 17 বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ, এদেশের ছাত্র জনতা সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে আসলো, তখন আমরা কি দেখতে পেলাম, একটা মানুষ কতটা ক্ষমতা লোভী, কতটা ক্ষমতা লিপ্সু হলে নিজের দেশের মানুষকে অকাতরে গুলি করে হত্যা করবার হুকুম দেয়। প্রিয় বন্ধুরা আমার, আমরা কি জেনেছি, উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কি দেখেছি, অনেক সংবাদ আমরা এখনো পাইনি। হয়তো ভবিষ্যতে আরো উনি কি ধরনের হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ সম্পর্কে নিয়েছিলেন, যতদিন যাবে আরো খোলাসা হবে, এখনো খোলাসা হচ্ছে। এই দেশের মানুষের মসনদে বসে, এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যখন উনি দেখতেছিলেন ছাত্র জনতা গণভবনের দিকে ধেয়ে আসছে, তখন ভারতের কেউ কেউ কোনো মন্ত্রী বলেছেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের স্বামীকে উনি অনুরোধ করেছেন বাংলাদেশে আক্রমণ করতে। বন্ধুরা আমার, একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী নিজে কিভাবে আরেকটি দেশের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীকে নিজের দেশের জনগণের উপর, ভাই বোনের উপর আক্রমণ করতে বলে, এমন রংহেরে, এমন পাগল, এমন বেহায়া মানুষের নেতৃত্বে আমরা ছিলাম প্রিয় বন্ধুরা আমার। যাই হোক, আমাদের আন্দোলনের ধারাবাহিক প্রচেষ্টায় ছাত্ররা যখন কোঠা আন্দোলন শুরু করেছে, কোঠা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে বিএনপি, জামাত সহ প্রায় আওয়ামী ফ্যাসি বিরোধী যত রাজনৈতিক সংগঠন ছিল সবাই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করেছি প্রিয় বন্ধুরা আমার। 5ই আগস্ট, 5ই আগস্ট আবার নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করেছি। সত্যি আমার জন্ম হয়েছে 71-এর পরে। 5ই আগস্ট রাস্তা দিয়ে হাঁটছিলাম, মিছিলের মধ্যে ছিলাম, যখন আমি কিন্তু জুন মাসের 15 তারিখ থেকে জুলাইয়ের 5ই আগস্ট দিনের রাত 24 ঘন্টায় রাস্তায় ছিলাম, আন্দোলনের মধ্যে ছিলাম। যতক্ষণ আন্দোলনের বাইরে রাত্রে কোনো না কোনো ফরম্যাটে আন্দোলনের মধ্যে ছিলাম প্রিয় বন্ধুরা। 5 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঢাকায় মানুষের যে ঢল, আমার মনে হয় কোনো মানুষ সেদিন ঘরে ছিল না। এই মানুষের ঢল, উচ্ছ্বাস, আনন্দ দেখে আমি সত্যি অনুভব করেছি 1971 সালে 16ই ডিসেম্বর কেমন ছিল প্রিয় বন্ধুরা আমার। তারপরে কি দেখলাম, এই স্বাধীনতার পরে এই আন্দোলনের যে ফসল, হাসিনা বিতাড়িত যে ফসল, আমরা বিশ্বাস করি, বিএনপি যারা করে আমরা বিশ্বাস করি এই দেশের মানুষের অর্জন। সব ধরনের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। কিন্তু আমরা দেখলাম একটি সংগঠন এই 24-এর বিজয়কেও 71-এর ওই খুনি হাসিনা এবং তার পিতার মতো হাইজ্যাক করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আমার। তারা দাবি করতে চায় ভিতরে ভিতরে এই আন্দোলনের তারাই করেছে। আমি বলছি, স্পষ্ট করে বলি, জামাত ইসলামের কথা বলছি আমি। তারা বলছে এই আন্দোলনে ছাত্র শিবির না থাকলে নাকি শেখ হাসিনার পতন হতো না। আমরা ছাত্র শিবিরকে আবিষ্কার হতে দেখলাম, ছাত্রলীগের খনি থেকে তারা বের হলো, ছাত্রলীগের খোলস থেকে তারা বের হলো। প্রিয় বন্ধুরা আমার, বিএনপি এই 17.5 বছরে ছাত্রদল, যুবদল, বিএনপি হাজার হাজার নেতা গুম হয়েছে, খুন হয়েছে, নাই হয়ে গেছে, জেল, জুলুম, হত্যা, সব ধরনের অত্যাচার সহ্য করেও বিএনপির কোন নেতা
ছাত্রলীগের ভিতরে থেকে রাজনীতি করে 5ই আগস্টের পরে বলছে আমি ছাত্র দল ছিলাম, কিন্তু 5ই আগস্টের আগে ছাত্রলীগ সেজে আমি বিএনপি করেছি, এরকম একজনও পাওয়া যাবে? আমরা এই মুনাফেকের দলের মধ্যে কি দেখছি, তারা বলছে আমরা কৌশলের কারণে ছাত্রলীগের ভিতরে ছিলাম। তুমি যদি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্র শিবির করো, ছাত্রলীগ যে ধর্ষণ করেছে তার দায়িত্ব তোমার নিতে হবে। ছাত্রলীগ যে মানুষ হত্যা করেছে তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ছাত্রলীগ হেলমেট বাহিনী সেজে নিরাপদ সরসাই আন্দোলনে নিরীহ ছাত্রদের যে হত্যা করেছে তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আজকে এমত অবস্থায় আমরা বিশ্বাস করি এরকম এই দলের প্ররোচনায় ছাত্ররা হঠাৎ করে ক্ষমতার অংশীদার হয়ে গেলেন, আমাদের আপত্তি নাই। বিএনপি মহাসচিব বলেছে ছাত্ররা যে সিদ্ধান্ত নেয় আমরা তার সাথে একমত। ক্ষমতায় বসেই তারা কি শুরু করলেন? সংস্কার। আমরা কি শুনেছি এক সময়? উন্নয়ন। গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন। এখন কি শুরু হয়েছে? সংস্কার, নির্বাচনের দরকার নাই। আমরা বলতে চাই এত ধানাই পানাই বিএনপি শুনতে চায় না, এদেশের মানুষ শুনতে চায় না। বাংলাদেশের যত সংস্কার প্রয়োজন একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বিএনপি মহাসচিব বলেছে, জনাব তারেক রহমান বলেছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, না হলে এই আওয়ামী লীগের প্রেতাত্মারা, শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা কি দেশ থেকে চলে গেছে? আজকে আমরা কি দেখছি? 32 নম্বরের বাড়ি পড়ে, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের বাড়ি পড়ে। আমি যদি সন্দেহ করি আপনারা তো এদেশে নাই, পালিয়ে গেছেন, এই ঘর বাড়িতে থাকতে পারছেন না, তাহলে আমি যদি সন্দেহ করি আপনারা নতুন করে টাকা লগ্নি করছেন, এজেন্ট নিয়োগ করছেন, কেউ আমাদের বাড়ি পোড়াও, আমরা টাকা দেব। বাড়ি পোড়ালে কি হবে? আবার আপনারা মানুষের সিম্পেথি পাবেন, এটাও তো হতে পারে, এই সন্দেহ তো করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমি আমার দলের নেতা কর্মী সহ আপামর মানুষের কাছে অনুরোধ করব, প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আপনারা সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আওয়ামী লীগের এই ষড়যন্ত্র থেমে থাকবে না। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে বুমেরাং সৃষ্টি করবে সমাজে। প্রিয় বন্ধুরা আমার, পরিশেষে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, লালুর কথার মধ্যে কিছু কথা এসেছে। আমি আজ 3 দিন টানা প্রোগ্রাম করছি, এলাকায় ঘুরছি। এলাকায় ঘুরলে এলাকার আবহাওয়াতে কিছু বোঝা যায়। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই দলটা করি, বিএনপি করি। এখানে মুক্তার বলেছে, আমি 1988 সাল থেকে ছাত্র দলের সাথে রাজনীতির সাথে জড়িত। আমি ক্লাস 8-এ পড়ি, সেই সময় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স করেছি। মার খেয়েছি, জেল কেটেছি, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছি। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য করেছি যে আমরা যখন এই দলটা করব, এই দলটা সংগঠিত হবে। এডওয়ার্ড কলেজে এই আওয়ামী লীগ, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত 27,000 ছাত্র এডওয়ার্ড কলেজে। তখন আমরা এডওয়ার্ড কলেজে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে দেখলাম কি জবরদখল হয়ে গেল। আমাদেরকে দেখলেই পাখির মতো গুলি করে বের করে দিত ক্যাম্পাস থেকে। তারপরে আমি বারবার আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ক্যাম্পাসে জাতীয়তাবাদী দলের পতাকা বহন করেছি, জিয়াউর রহমানের আদর্শের প্রচারণা করেছি, বেগম খালেদা জিয়ার আদর্শের প্রচারণা, আপসহীন নেত্রীর আদর্শের প্রচারণা করেছি। 27,000 ছাত্রের মধ্যে 7-8 ছাত্র আমরা এই মুক্তার সহায়তা কয়েকজন, আমরা 8-9 জন মিছিল করেছি। আমি ওই ঘটনার সাথে সাদৃশ্য রেখে এই 17 বছরে আমরা যারা বিএনপি করেছি, আমাদের কি হাজার লোক প্রয়োজন হয়েছে মিছিল করার জন্য? তাহলে এখনো সংগঠন গোছানোর জন্য এদেশের সাধারণ মানুষের কাছে তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রস্তাব প্রচারের জন্য, বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ পৌঁছানোর জন্য, জিয়াউর রহমানের আদর্শের বার্তা পৌঁছে দেওয়ার জন্য হাজার লোকের দরকার নাই আমার। আমরা দুঃসময়ে যারা এই দলের পতাকা বহন করেছি, ত্যাগ তিতিক্ষা করেছি,
আমরা এখন ওই কজন মানুষই যথেষ্ট। আমি একথার অর্থ এটা বলছি না অন্য কেউ বিএনপি করতে পারবে না, বিএনপি করতে পারবেন শুধু আওয়ামী লীগ বাদে। যারা আওয়ামী লীগ করেছেন, যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন তারা বাদে সাধারণ মানুষ যারা বিএনপি করতে চান আমাদের পতাকা তলে আসতে পারবেন। আওয়ামী লীগ বাদে কেন বলছি ভাই, এটা বলার কারণ আছে। আজকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ করে যারা আমার ভাইকে হত্যা করেছে, যে ভাইটি আজকে আমাদের মাঝে নেই, আজকে যদি আমি আপনি যারা এই দলটির নেতৃত্ব স্থানে আছি, নেতা আছি, আওয়ামী লীগের কোনো ভাইকে এরকম সাথে নিয়ে ঘুরি, ওই ফ্যামিলির আত্মীয় স্বজনের কিংবা যারা নির্যাতিত হয়েছে তার বুকে কি রক্তক্ষরণ হবে না? তাহলে কেন কেন আমার আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে আমার সাথে নিয়ে চলতে হবে? কিন্তু আজকে এই দৃশ্যই দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আমার। আজকে আমি দুপুরের দিকে একটা মানে আমার দলের একজন নেতার একটা আমি প্রকাশ্যে হোক এবং গোপনে হোক কোনো মানুষের সমালোচনা করতে চাই না, আমার সাথে এটা যায় না, আমি পারি না, কিন্তু আজকে দুই একটা কথা না বলতে পারি না। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, যারা বিএনপি করেন, যুবদল করেন, ছাত্র করেন, যে কেউ, আপনি কি এদেশের জাতীয় সংসদ নির্বাচন করার অধিকার আপনার নাই? আপনি কি নির্বাচনে নমিনেশন চাইতে পারেন না? আপনি নমিনেশন চাইবেন আর আমার শত্রু হয়ে যাবেন, তাহলে কি আমি এই দলের আদর্শ আমার মধ্যে আছে? আজকে আমরা কি লক্ষ্য করছি? নমিনেশন কত দূরের কথা, এখনো দল সংগঠনই হলো না, সাথে সাথে এখনো বিএনপির সংগঠনই হলো না। আমার সাথে যে না থাকবে সে এই দলের কেউ না, তার সাথে কথা বলা যাবে না। আজকে আমার সন্তান ছাত্র দল করে, তাহলে আমার বাবা বিএনপি করতে পারবে না। বিএনপি করতে গেলে তোমার ছেলে ছাত্র দল করে অমকের সাথে থাকে, তাহলে তো হবে না, তাহলে তোমার ছেলেকে পদত্যাগ করতে বলো। এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? আমি বলতে এই সকল নেতাদেরকে আমি বলতে চাই, নেতা হওয়ার আগে রাজনীতির ক্লাস করে আসেন, রাজনীতির শিক্ষা গ্রহণ করে আসেন। বিএনপির কোন নেতার প্রতি আমার বিদ্বেষ নাই, ক্ষোভ নাই, রাগ নাই, কিন্তু প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই দলটাকে বিভাজন করার চেষ্টা করবেন না। একটা যুব দলের ইউনিয়নের সভাপতি, একটা ছাত্র দলের ইউনিয়ন থানার সভাপতি, সেক্রেটারি একদিনে তৈরি হয় না। এরকম অবস্থায় একজন ইউনিয়ন যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তার বাবা বিএনপি করবে, এটাই তো স্বাভাবিক। তাহলেই সেই বাবা সঠিক সন্তানের জন্ম দিয়েছে। বাবা বিএনপি করে, ছেলে যদি আওয়ামী লীগ করে, তাহলে ওই বাবা সঠিক ছেলের জন্ম দেয় নাই। আজকে ছেলে যুবদল করে, ছাত্রদল করে, এই জন্য বাবা সে বিএনপি যুবদলের সাবেক নেতা হওয়ার পরেও তাকে বলা হয়েছে আপনার ছেলেকে যুবদল থেকে পদত্যাগ করতে বলেন। এটা কি আচরণ ভাই? আপনি কি নেতা? আপনি কি এই দলটাকে সংগঠিত করতে চান নাকি বিভাজন করতে আসছেন আপনি এখানে? আমি পরিষ্কার বলে দিতে চাই, এই যুবদল যে সময় আপনারা বিএনপি, আজকে যারা বিএনপির নেতা সেজে এলাকায় এসেছেন, আপনারা যারা আওয়ামী লীগের 14 বছরে রাস্তায় নেমে সাহস পান নাই, এলাকায় এসে সাহস পান নাই, আপনারা মিটিং করেছেন ঘরের মধ্যে। আপনাদের রাজনীতি ছিল যে যারা কমিটি দেয় তাদের বাড়িতে বাড়িতে হাজিরা দেওয়া, এর বাইরে আপনাদেরকে আমি দেখি নাই। আমার এই যুবদল এত দুঃসাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে মানুষের দ্বারে দ্বারে, ছাত্রদের দ্বারে দ্বারে, যারা যুবদলের খাতায় নাম লেখাতে ভয় পেত, এরকম সময়ে আওয়ামী লীগের সময়ে আমরা ইউনিয়নে ঘুরে ঘুরে যুবদলের ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি পর্যায়ে আমরা কমিটি করেছি, সম্মেলন করেছি। আজকে আপনি এসেছেন আমার ওই যুবদলের নেতাকে পদত্যাগ করতে, তারপরে তার বাপকে আপনি পদ দেবেন? পদ আপনার বাপের, দলটাকে আপনার বাপার। একটি কথা মনে রাখবেন, আপনি টাকা দিয়ে পদ কিনতে পারবেন, টাকা দিয়ে নেতৃত্ব কিনতে পারবেন না। প্রিয় বন্ধুরা আমার, নেতৃত্ব কোনো ইনজেকশন না যে আপনার শরীরে পুশ করে দিলাম আপনি নেতা হয়ে গেলেন। নেতৃত্ব ভিতর থেকে জাগ্রত হতে হয়। আজকে যেই ছেলেটা দিনে দিনে ছাত্র দলের সভাপতি হয়েছে, দিনে দিনে ছাত্র দলের যুব দলের সভাপতি, সেক্রেটারি হয়েছে,
আপনি তাকে রাজনীতি করতে দিবেন না। আপনি কোত্থেকে এসেছেন, কি আপনার পরিচয়, আপনি 2 দিন আগে কি ছিলেন? আমরা দেখেছি কেউ পুলিশে চাকরি করেছেন, কেউ এনজিও করেছেন। আপনার ধান্দা কি পুলিশের ট্রান্সফার বাণিজ্য করা, আপনার ধান্দা কি এনজিও করে খাওয়া। এগুলো বরদাস্ত করা হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজান হচ্ছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি।